অনিন্দ্যস ট্রাভেল অফ চ্যানেলের একটা ছোট্ট নতুন ট্রাভেল সিরিজে আপনাদের সবাইকে আরও আরেকবার স্বাগত। আর ছোট্ট বললাম এই কারণে, আজকে আমরা যাচ্ছি আমাদের বহু কাঙ্ক্ষিত বাঙালির এককালের হাওয়া বদলের পশ্চিম মধুপুর, গিরিডি, দেওঘর, শিমুলতলা এই সকল জায়গাগুলিতে। আর এবারে কিন্তু আমরা দুজনে যাচ্ছি না, আমাদের সঙ্গে অনেক লোক আছে, এক এক করে দেখবেন এবং তাদের সবাইকেই আপনারা কিন্তু চেনেন, তারা এখনো এসে পৌঁছায়নি। কিন্তু এই যে ট্রিপটা আমাদের কিন্তু অনেক দিনের ইচ্ছে ছিল যে এই মধুপুর, গিরিডি, শিমুলতলা এই জায়গাগুলো যাব। মানে বুবুর কিন্তু ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে, তাই তো? স্মৃতি জড়িয়ে আছে, ভালো লাগবে, ছোটবেলাকার স্মৃতি রোমন্থনের জন্য খুব ভালো। আর আপনারা কিন্তু অবশ্যই সঙ্গে থাকবেন। আমরা এই যে সবাই মিলে যাচ্ছি, গিয়ে কীরকম আনন্দ করছি, কোথায় কোথায় ঘুরছি, কিনা করছি, সমস্ত কিছু আপনারা কিন্তু সাথে থেকে অবশ্যই আমাদের জানাবেন যে কেমন লাগলো। এই যে বুবু বন্ধুর জন্য অপেক্ষা করছে। হ্যাঁ, এসে যাবে। আর আমরা যাচ্ছি শিয়ালদা থেকে 13185 গঙ্গাসাগর এক্সপ্রেসে। এটি শিয়ালদা থেকে যায় জয়নগর পর্যন্ত, কিন্তু আমরা নামবো মধুপুর। ট্রেন ছাড়ার সময় বিকেল 5টা 45 মিনিট। মধুপুরে গিয়ে পৌঁছাবে রাত্রি 11টা 14 মিনিটে, যদি সঠিক সময়ে পৌঁছায়। গরমে মরে যাচ্ছে, আমি খুলে রাখলাম, ঘেমে এই যে পাওয়া গেছে। চেনেন তো সবাই আপনারা। আর আমাদের সঙ্গে এদিকে এসো, আমাদের সঙ্গে আছে দেবাশিস এখান থেকে উঠবে না, নৈহাটি থেকে উঠবে। মানে এই হচ্ছে বন্ধুত্বের টান। একবার দেখুন, আমরা ইছাপুর থেকে 3টি স্টেশন এগিয়ে নৈহাটিতে না গিয়ে আমরা 9টি স্টেশন পিছিয়ে এসেছি শিয়ালদাতে, কি না বন্ধুর সাথে যাবে তার জন্য। এই ট্রেনটি কিন্তু নৈহাটিতেও দাঁড়ায়, আমাদের পক্ষে সুবিধা ছিল ওটার। বলে যে না, সোমার সাথে একসাথে প্রথম থেকে ট্রেনে উঠবো, মানে সিনেমার প্রথম থেকে দেখার মতন আর কি। পার্থ ঠিক আছে, চলো। এইখানে এই 59 আমাদের 60, 61, 62 নয়, আর এদিকে 63, 64। আর দেবাশিসেরটা এখানে পাওয়া যায়নি, দেবাশিসেরটা হচ্ছে A1-এ, মানে 2 টিয়ারে। একসময় কলকাতার বাঙালিরা এই মধুপুর, গিরিডি, শিমুলতলা এই সকল জায়গাগুলিতে প্রায় 1 মাস 2 মাসের জন্য হাওয়া বদল করতে যেতেন, কিন্তু আমরা যাচ্ছি মাত্র 4 দিনের জন্য। আর এই যে ট্রেনটি দেখতেই পাচ্ছেন, গঙ্গাসাগর এক্সপ্রেস, শিয়ালদা থেকে মধুপুর পর্যন্ত মোট দূরত্ব 300 কিলোমিটার, সময় নেয় 5.5 ঘন্টার থেকে 1 মিনিট কম। শিয়ালদা স্টেশনে এখন সন্ধ্যা নামছে। প্ল্যাটফর্মের এই শেষ প্রান্ত থেকে খুব সুন্দর লাগছে স্টেশন। পাঁচটা 45 মিনিটেই ট্রেন ছাড়লো শিয়ালদা থেকে। ট্রেন ছেড়ে দিল, আমাদের যাত্রা শুরু হলো। পার্থ আজকে খুব টায়ার্ড, কেননা পার্থ কিন্তু অফিস করে তারপরে এসছে সরাসরি, তাই তো? আসলে আপনারা যদি মধুপুর যান তাহলে কিন্তু এই ট্রেনটাতে যাবেন না, কেননা সত্যি কথা কি, গিয়ে পৌঁছাচ্ছে হচ্ছে ট্রেনটা রাত্রিবেলা 11:30টার সময়, একটা অড টাইম। কিন্তু আমাদের কিছু করার নেই, আমরা তো টিকিট পাইনি অন্য কোনো ট্রেনে, হঠাৎ করে ঠিক হয়েছে। একদিন আমরা ব্যারাকপুরে একটা রেস্টুরেন্টে সবাই মিলে খেতে গিয়েছিলাম, সেইখানে এটা সব ঠিক করেছে। হ্যাঁ, সেইখানে গিয়ে ঠিক করেছে মধুপুর যাব, ওই রেস্টুরেন্টে বসেই টিকিট কাটা হয়েছে, অন্য কোনো ট্রেনের টিকিট ছিল না, এটাই ছিল। তো আপনারা যখন যাবেন আপনারা কিন্তু চেষ্টা করবেন সকালের দিকে ট্রেনে যেতে, না হলে একটু বেশি রাতের ট্রেনে যেতে, তাহলে আপনারা ভোরবেলায় গিয়ে পৌঁছাবেন। আর সকালের দিকে ট্রেনে যদি যান তাহলে দুপুরের মধ্যে পৌঁছে যাবেন, তাহলে আপনাদের পুরো দিনটা নষ্ট হবে না।
কিন্তু এই ক্ষেত্রে কিন্তু এই দিকটাও কাজে লাগে না, ওই দিকটাতে গিয়ে রাত্রিবেলা পৌঁছানো একটু সমস্যা হয়। কোথায় গিয়েছিলে তুমি? ঝালমুড়িওয়ালা বাইরে দাঁড়িয়ে আছে, তাই ওনাকে একটুখানি নিমন্ত্রণ করে আসলাম যে ভেতরে আসুন, আমরা একটু খাবো। বললে বসুন, গিয়ে আমি আসছি। এর পরের স্টেশন বিধাননগর, বিধাননগরের স্টপেজ আছে, তারপরে বোধহয় আসবে। একদম, আর বিশেষ করে এই ট্রিপে, এরকম ট্রিপে। দেখি এ বাবা, এই দেখো কত চানাচুর। অনিন্দদার সাথে যখন ইন্ট্রোডিউস হয় মিষ্টি দেওয়া হয়, এবারে নোনতা দিয়ে চানাচুর। কিন্তু সমাজ জানে না যে চানাচুরটাও আমার কাছে সমান। আমি জানি তো, চপ যার কাছে প্রিয়, চানাচুর যার কাছে প্রিয় হবে না, এটা হতেই পারে না। বেশ ভালো চানাচুর, এই যা চানাচুর দিয়েছো আমি পুরো মধুপুর পৌঁছানো পর্যন্ত পেয়ে যেতে পারি। দারুণ। বাহ, বলতে বলতে চলে এসছো। কত করে মুড়ি? কত করে? 50 টাকা মুড়ি? কি দেন? একটা খেয়ে দেখুন। হ্যাঁ, দিন। একটাই দিন দেখি কি জিনিস। আমি তো আসছি কিন্তু 50 টাকা দিয়ে জীবনেও শুনিনি কি 50 টাকার মুড়ি প্লেট। দেখো, এটা ভেলপুরি। ভেলপুরির সামনে আচ্ছা, যা টেস্ট এটা লাগবে ওইটা অতটা লাগবে। বাবাকে একবার কল করো তো, বলছে আসলে এসে পৌঁছাই। এই যাবে হয় তো যা যা দেয় মুড়িতে তাইতেই দিচ্ছেন আর কি। না, পরিমাণটা একটু বেশি বেশি। যেমন ওই ঝালমুড়ি 20 টাকা, ঝালমুড়িগুলোতে কিচ্ছু থাকে না। এটাই উনি অনেক কিছু দিচ্ছেন, মানে আমি দেখছি এটাই পরিমাণটা আপনি অনেক। যে বললেন বাস্তব সত্যি কথাই বললেন, মুড়ি আর ছোলা পাওয়া যায়। একদম, আর কিছু পাওয়া যায় না। ওই জন্যই বলছি, আপনি ওর জন্য দিচ্ছেন বেশি বলে টাকাটা বেশি। একদম ঠিক করেছেন দাদা, এটা ভালো। তাহলে আমি 20 টাকার মুড়ি কিনে 30 টাকার মানে এই যে ইনি গার্নিশিংটা করছেন এটাই দারুণ। হ্যাঁ, এইটার জন্য খানা অর্ডার, রাত কা খানা অর্ডার। উনি দুটো জায়গায় ভাগ করে মুড়িটা দিতে পারবেন না, একটাই প্লেটে দেবেন যাতে দেখতে সুন্দর লাগে। ও শৈল্পিক মুড়ি, নারকেল সব দেবে, সব দেবে। পুরো কাকা হয়েছে। এইরকম খেতে দেখতে হয়েছে। এইটা হচ্ছে বিশেষ মশলা, উনি পকেট থেকে বের করলেন এটা। এই যে এই ছোলা থেকে বের করলেন বিশেষভাবে। না, এখানে বলে দিয়েছে। চামচ দুটো দিলাম, খেয়ে দেখুন, যদি ভালো লাগলে ভালো লাগলে আবার নেব। দেখি স্পেশালিস্টকে দিয়ে আগে দেখি। স্পেশালিস্ট ভালোই বলবো। জমে পুরো ক্ষীর, অসাধারণ। স্পেশালিস্ট ভালোই। তাহলে কি আরেকখানা নেওয়া যায়? একদম একদম। করো। ওইখানে ওঠে কিনা? হ্যাঁ, আসবার দিনে আমাদের গঙ্গাসাগর এক্সপ্রেসে এই টিকিট আছে। আসলে এই ট্রেন যাত্রার পথে না খুব সুন্দর, যদি দিনের বেলায় যাওয়া যায় তাহলে দারুণ সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখা যায়। যে সেই ঝাড়খণ্ডের মধ্য দিয়ে, বিহারের মধ্য দিয়ে যখন যায় তখন ওখানকার যে রুক্ষ প্রকৃতি এবং তার বিশাল প্রান্তর, সেইটা যেমন দেখতে ভালো লাগে, কিন্তু এখন তো রাত্রে যাচ্ছি, সেইগুলো তো দেখার সুযোগ নেই। তাই খেয়ে মন ভরিয়ে নিই। প্রকৃতি দেখে আজকে এবারে আর মন ভরবে না। প্রকৃতি থেকে পাওয়া ধনেপাতা দিয়ে মন ভরা। বাবু, এই যে ইছাপুর, ইছাপুর ঝাঁপ দেবে, ঝাঁপ দেবে। ইচ্ছাপুরে ছাপ দিতে যাবো কোন দিকে? সারাক্ষণ তো এখানেই থাকি। কোথাও একটা ইচ্ছাপুর দেখলে পারি না, সেই ছোটবেলাকার স্মৃতিটা মানে উঠে ওঠে। তো হবেই। এই তুই আর আমি নামতাম এখান থেকে, ইচ্ছাপুরে নেমে রেলগেট ক্রস করে মিষ্টির রসগোল্লা, দোকানে মিষ্টি মিষ্টি দোকানে খেয়ে। মিষ্টি খেয়ে তুই ঢুকে যেতিস বাড়িতে। কত নম্বর দিল রে? 6 ঠিক আছে, অনিন্দটা দাঁড়াচ্ছে। মুড়ি খেতে খেতে নৈহাটিতে পৌঁছে গেলাম। নৈহাটিতে 6:28-এ পৌঁছাবার কথা ছিল, আর পৌঁছচ্ছে 6:38। 10 মিনিট অলরেডি লেট। এই যে এই মুড়ির দাদা এখনো যাচ্ছেন, আর ওরা বলছে যে 50 টাকা করে মুড়ি বিক্রি করছে, প্রচণ্ড সাহসিকতার পরিচয় দিচ্ছে, তাই না? হ্যাঁ সত্যি, মানে আমরা এত জায়গায় যাই
কোনো জায়গায় দেখিনি 50 টাকার কোনো মুড়ির দাম হতে পারে। বিক্রিও তো হচ্ছে, অসম্ভব বিক্রি হচ্ছে। তাই জন্য বলছি যে যদি স্বাদে ভালো হয়, মানে ভালো হয়, মানুষ এখনো কিন্তু পয়সা বেশি দিয়ে খেতে রাজি আছে। চলে আয়। কোনো প্লেট লাগিয়ে ওয়েল্ডিং করতে পারে। এই যে দেবাশিস, সুতপা আর এই যে রোম, এই সবাইকে নিয়ে এই এতজন আমরা যাচ্ছি হচ্ছে মধুপুর। মোট এই পুচকেকে নিয়ে হচ্ছে 7 জন। हाँ आपका भी वीडियो बनाएंगे? अच्छा ठीक है, तो लाइट में चले जाइए। हाँ क्या नाम है बताइए? मन्नू। मन्नू, अच्छा अच्छा। तो ये कोच का अटेंडेंट है। बहुत बढ़िया, ठीक है। নৈহাটিতে এসে কিন্তু পৌঁছালো দেরি করে, প্রায় 12 মিনিট পরে, তাই না? लेट हुआ ना यहाँ पे? तो हम लोग जाएंगे मधुपुर तक, ठीक है? সেই কারণে এখানে কিন্তু বেশিক্ষণ দাঁড়ালো না, এখানে 5 মিনিট স্টপেজ, কিন্তু মোটামুটি দেখলাম 2 মিনিট বাদেই সিগন্যাল হয়ে গেছে। উঠে পড়ি। তুমি এখানে বসে যাও তোমার বহু আকাঙ্ক্ষিত সিটে, আমরা ওদিকে চলে যাচ্ছি। যাও। যেই বন্ধুদের পেয়েছে অমনি বলে ওইদিকে যাচ্ছি। এই যে দেবা এসছে। হ্যাঁ দেখিয়েছি। পার্থ তুমি এদিকেই এসো পার্থ। এই যে সব বন্ধুরা সব একসাথে বসেছে। আমাদের ফুল টিম এখন এসে গেছে। আর আমার এটা তো সবাই জানে যে দেবাশিসও আমার বন্ধু, সোমাও আমার বন্ধু, কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে আমি আর সোমা ছোটবেলা থেকে স্কুলে পড়েছি, যেরকম একসাথে, আমরা আবার কলেজেও একসাথে পড়েছি। আর এই কলেজের বন্ধু দেবাশিস, তার মানে আমরা 3 জনে বন্ধু একদম। আর আমরা যারা বাকি 3 জন, আমরা হচ্ছে বানের জলে ভেসে আসা। মানে এই যে এখানে অপাসু আমরা রয়েছি, এই অপাসু মানে অনিন্দ, পার্থ আর এই যে সুতপা, এই অপাসু হচ্ছে বানের জলে ভেসে আসা। সেই ও তো দুধু ভাত। তা এই আমরা মিলেমিশে সব জায়গাতে দারুণ সুন্দর ঘুরছি, কিন্তু এখন আর ওই আলাদা কলেজের বন্ধু, ছোটবেলার বন্ধু না, এখন আমরা সবাই কিন্তু দারুণ বন্ধু, বেশ অনেক বছর ধরে, তাই না? শর্ট ফর্মে কি বলে দিল বলে তো, তুমি যখনই ওকে বললে যে ও দুদু ভাদু, ও বললো আইডিসি, আই ডোন্ট কেয়ার। একটু মুখটা দেখা বাবু ভালো করে। জুনিয়র চ্যাম্পিয়ন। ব্যস্ত। এটা কি ঠাকুমাকে বলছে? আচ্ছা। এই দেবাশিস যে এখানে আমাদের সাথে বসে যাচ্ছে, অ্যাকচুয়ালি ওর টিকিট কিন্তু হচ্ছে A1 এ। আপনাদের বললাম যে আমরা টিকিট পাইনি, কিন্তু এইখানে এক ভদ্রলোক ছিলেন, তাকে বলা হলো যে আপনি 3 টিয়ার থেকে 2 টিয়ারে চলে যান। মানে আমরা নিজেরাই আপগ্রেডেশন করে দিলাম, করে দিয়ে বললাম দেবাশিস আমাদের সাথে বস। উনি আনন্দে নাচতে নাচতে উনি আনন্দে নাচতে নাচতে 2 টিয়ারে চলে গেলেন, আর সেটা আবার লোয়ার বার্থ। ওই ছেলেটা আজকে বাড়িতে গিয়ে একটা লটারি টিকিট কাটবে। হুগলিঘাটে এই ট্রেনের স্টপেজ নেই, এরপরে হচ্ছে ব্যান্ডেল, কিন্তু হুগলিঘাটে দাঁড়িয়ে গেল। মানে আমাকে ফোন করে বলছে তুমি লাইটের বিল পে করো, আমি ওই নিজেদের মধ্যে একটু অ্যাডজাস্টমেন্ট করে নিয়েছি। 63 এটা নৈহাটি ব্যান্ডেল লোকাল দাঁড়িয়ে আছে। ব্যান্ডেলে আমরা মোটামুটি রাইট টাইমেই এসে পৌঁছালাম, ওই 5 মিনিট মতন লেট। 7:02-এ আসার কথা ছিল, 7:07 এসছে। আর এই 13185-এর কোচ অ্যারেঞ্জমেন্টটা একটু বলে দিই। এইখানে জেনারেল কোচ আছে 4টে এই ট্রেনে, আর স্লিপার আছে 9টি, 2 টিয়ার আছে 1টি, ফার্স্ট ক্লাস 1টি, এবং 3 টিয়ার মানে আমরা যেটাতে যাচ্ছি
3 টিয়ার আছে, 3টি কোচ। ব্যান্ডেল ছেড়ে ট্রেন বেরোলো, এরপরে স্টেশন বর্ধমান, এরপরে আসবে বর্ধমান, তারপরে দুর্গাপুর, তারপরে আসবে রানীগঞ্জ, রানীগঞ্জের পরে আসানসোল, তারপরে চিত্তরঞ্জন, জামতারা এবং তারপরে মধুপুর। ট্রেন কিন্তু এখন বেশ ভালোই যাচ্ছে। সময় লেগে যায় যে ওই ঘোড়া এই জনসমাগমের মধ্যে এইরকম একটা জায়গা পেয়েছি। এই দেবা, আমরা তো নৈহাটি পর্যন্ত পৌঁছানোর সময় অনেক কিছু খেয়েছি, কিন্তু এখন তো আর কিছু, তুই ওঠার পরে দেখছি খাওয়া দাওয়াটা এরা বন্ধ করে। না, আমরা এখনই এই খাবার দাবার বার করে খেয়ে নেবো। সোমার খিদে পেয়েছে, ভাবছিলাম প্রথমে একটা মিষ্টি খাবো, তো এখন বললো যে না, মিষ্টি খেলে আবার সোমা খাবে না, তো তার চেয়ে বরং সবাই একসাথেই খেয়ে নিই। পরে রাতে খিদে ফেললে বলে আবার একটা মিষ্টি খাই, মিষ্টি বের করে ফেলেছে। মিষ্টিটা চ্যাপটা হয়ে গেছে, এরপরে বেশি রাখলে আরো কি হবে কি জানে, দেখা যাক। মিষ্টি খেয়ে আমরা আর এইদিকে মিষ্টি যাত্রা শুরু। আর এইদিকে বাহ, এ তো দারুণ। কিন্তু এটা কি সুগার ফ্রি নাকি? সুগার, এটা সুগার দেওয়াও আছে। আচ্ছা, ওই সুগার দেওয়াটাই আমাকে দিও। না, দুটোই খাবে, ওটাও আছে এটাও আছে। এটা অনিন্দ এই দত্রিকা অজয়দের কথা ভেবে আমি সুগার ফ্রিটাও নিয়েছি। তোর কথা ভাবলি না? আমি তো সব মানি না। আচ্ছা, আমি উদ্বোধনটা করে দিই। হ্যাঁ, করো করো করো। এদিকে আমি মিলেট খাবো, এদিকে আমি সুগার দেওয়া মিষ্টি খাবো। আমি শুরু করি, এ খাবে ও খাবে করছে, আমি শুরু করি। নে, এই রোম, একটু মুড়ি খাও। এটা কিন্তু নামে মিষ্টি, কিন্তু এটা সুগার ফ্রি মিষ্টি, এগুলো একদম ভালো না। সুগার ফ্রি মিষ্টি খাইয়ে কখনো কারোকে জিজ্ঞেস করবে না যে কেমন লাগছে, এটা জিজ্ঞেস করবে না। না, এ দেখি শুধু পা কেমন লেগেছে মুড়িটা। সুগার ফ্রি মিষ্টি খেয়ে এইরকম আহাবা করছে, বললাম যে তুই দুটো খেয়ে নে। অনেক দেরি আছে। আমাকে বলছিল যে তুমি আরেকটা খাও, আমি বললাম না, এই মিষ্টি আমি আরেকখানা খেতে রাজি নেই। তুমি কি আরেক রকম মিষ্টি খুলছো? এটা আরেক রকম, এটা সুগার দেওয়া মিষ্টি। আচ্ছা, দাও। ওইটা কি মিষ্টি বলে? এটা তো গুড়ে। এটা ভালো। বাহ বাবা, এটা অসাধারণ অসাধারণ। এটা আমি খাবো না এখন, আহ, এখন খাবো না। এই এইটা হচ্ছে মিষ্টি, দারুণ দারুণ। দেবাশিস, থ্যাংক ইউ, দারুণ মিষ্টি। দারুণ। দারুণ বললেও কিন্তু দুটো পাওয়া যাবে না। একটাই যথেষ্ট। অনিন্দরা আছে, কোনো চাপ নেই, মিষ্টি নিয়ে। আরে আমি যে এলাম তো। ভেতরে জল ভরা, এটা কি জল দিয়ে মাখা? গুড়ের সন্দেশ। আরে বন্ধ করে কপিরাইট চলে আসবে। অবস্থা চিন্তা করুন, মিষ্টি মিষ্টি করছি আর এদিকে গান চালিয়েছে। কি মিষ্টি দেখো, মিষ্টি। আমি আর তুমি পারলাম। কি দুটো বেঁচে গেছে? দুটো বেঁচে আছে, কেউ তাহলে নে, একটা তুই একটা আমি খেয়ে নি। হ্যাঁ, খেয়ে নে না। হ্যাঁ, খেয়ে নিয়ে এই মিষ্টি রেখে দিয়ে লাভ নেই। এরকম ভাবে মিষ্টি খুলে তারপরে আবার সেটাকে আবার প্যাকেটের ভেতর ঢুকিয়ে রাখা, এই মিষ্টির অপমান। মিষ্টির অপমান। কি পার্থ, এই যে মিষ্টি টিষ্টি খেতে পারছে না বেচারা, শুধু তা না, কষ্ট আছে। এই দেবাশিস কিন্তু মোটামুটি আমার দলের লোক। তুই একটু মধুপুরে গিয়ে আমাকে স্বাদ দিবি। আচ্ছা, আমাকে আবার অর্ডার দিয়ে রেখেছে আমার অফিস কলিগরা যে ওখান থেকে ভালো পেড়া নিয়ে আসতে। না, মধুপুরে প্যারা নয়, মধুপুরে খাবি চন্দ্রকলা, ছেনা মুরকি, কাজু বরফি, তারপরে রসমালাই, এগুলো হচ্ছে মধুপুরের স্পেশাল। এইগুলো কিন্তু একটু ঘুরে ঘুরে খাবো, এরা খাবে না, এরা উৎসাহীও নয়, কিন্তু আমি আর দেবা গিয়ে খাবো। আমি আছি, আমি আছি। আছিস তো? একদম। হ্যাঁ, রসমালাই, ছেনা মুরগি। আমরাও আছি। সোদা খাবেন? কফি? তিনটে বানান, তিনটে। কি নিয়েছো চা? কফি। কফি? হ্যাঁ, ভালো ভালো, হ্যাঁ ভালো, তিনটে বানান। মেমারিতে এসে ট্রেন দাঁড়িয়ে রয়েছে। বেশ, যখন যাচ্ছে ভালোই যাচ্ছে, আর তারপরে আবার যখন দাঁড়িয়ে যাচ্ছে
বেশ অনেকটা সময় নিয়ে দাঁড়াচ্ছে, কিন্তু আমরা গল্পগুজব করছি, আমাদের সময় কেটে যাচ্ছে। কখন গিয়ে পৌঁছাবো সেটা দেখা যাক। আমরা এখন সবাই দাঁড়িয়ে খেয়ে নিচ্ছি, কারণ সবাই অফিস থেকে ফিরেছে, খুব খিদে পেয়ে গেছে সবার। আমরা আজকে রুটি, আলুর দম আর মিক্সড ভেজ, মানে পনির দিয়ে মিক্সড ভেজ আর মিষ্টি, এই হচ্ছে আমাদের ডিনারের আইটেম। আমি রুটি পরে নিচ্ছি, আগে সুতপা কচুরি নিয়ে এসছে, ওখানে কিন্তু আমি দুটো সেই রুটি কচুরি দেওয়া দিয়ে আছে, আগে আরো খেয়ে দুটো নিই, নেই, নে। তারপরে রুটি নিচ্ছি। এ দারুণ ব্যবস্থা করেছে। এই নাও, এই নাও, এই যে রুটি আরো। আলুর দমটা টেস্ট করলাম, আলুর দমটা কিন্তু সত্যি খুব ভালো হয়েছে, মানে নিরামিষ আলুর দম এতটা ভালো হয়েছে টমেটো আর টক দই ছাড়া তো, মানে হ্যাঁ কোনো টকও নেই, সোমা স্পেশাল, দারুণ হয়েছে। ওই রুটিটা কই? আমাদের আজকে খাওয়া দাওয়ার পর্ব কিন্তু দারুণ দারুণ, মানে প্রত্যেকটা আইটেম অসাধারণ। আর সকলে কন্ট্রিবিউট করেছে, এরকম এক একজন এক একটা আইটেম এনেছে। শাশুড়ি যেমন রুটি এনেছে, বা এই থালার অ্যারেঞ্জমেন্ট করেছে, টিস্যু অ্যারেঞ্জমেন্ট করেছে, সোমা আলুর দম এবং ওই কী বলে পোস্ত বিনস বানিয়ে এনেছে, সুতপা সবজি পনির বানিয়ে এনেছে। আমিও কন্ট্রিবিউট করেছি, বললে হবে না, আমি দুটো মিষ্টি এনেছি, এদিকে শাশ্বতীও একটা মিষ্টি এনেছে, দুটো মিষ্টি আগেই হাফিস হয়ে গেছে, দেখে ফেলেছি সবাই। কন্ট্রিবিউশন আমারও আছে, এরকম বললাম না, আমি যদিও কিনে এনেছি, বানাইনি। এরপর আবার মটর সন্দেশ আছে, উজ্জ্বলার চানাচুর আছে। তবে সবাই আলুর দমের প্রশংসা করলো, সবজি পনিরের প্রশংসা করলো, এখানে কী আছে পোস্ত বিনস এর প্রশংসা করলো, কিন্তু এই রুটিটাও কিন্তু একটা আর্ট, এটাকে নজরআন্দাজ করা যাবে না। এই রুটিটা করেছে শাশুড়ি, মানে যারা অনুঘটকের কাজ বেশি করে। বেশি ভালো চেনে বুবু হিসেবে, এটা কিন্তু এটাকে নজরআন্দাজ করা যাবে না। রুটি পাতলা এবং কোনো রকম কাঁচা ভাব নেই, সব একদম সুন্দর করে বানানো। এই হচ্ছে রুটি, তারা সালাটা কিভাবে নিয়ে এসেছে? আর কিরকম এনেছে না, ওয়েল প্যাক। রুমালে করে, হ্যাঁ, মানে যাতে ভাপে কোনো রকম নষ্ট না হয়, রুমালে করে এনেছি, সেটা দেখ। তো এই জন্যে মানে রুটি নিয়েও কিছু বলা দরকার, দু চার শব্দ হলেও বলা দরকার, সবাই শুধু সবজি দিয়ে বলে। এইবারে আমাদের যাত্রাপথ পুরো খেয়ে খেয়েই শেষ, কিন্তু রসুলপুরে এসে ট্রেন দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা দেবা, এবারে একটু মিষ্টিটা দে, দে না তুই বাহাতে, পার্থদা, একটা লাল আর একটি ও বাবা। খয়েরি। একটি লাল এবং একটি খয়েরি। ও ভগবান, দারুণ সুন্দর জলভরা। হয়ে গেছে সব দেওয়া, ফেলে আসবো তো। আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, এখনো ট্রেন ছাড়ার কোনো নাম নেই, এই রসুলপুরেই দাঁড়িয়ে আছে এখনো ট্রেন। প্রায় আধ ঘন্টা হয়ে গেল এইখানে দাঁড়িয়ে রয়েছে। প্রত্যেকে কে কি এনেছে সেটা তো দেবা বললো, আর আমি কি এনেছি, আমি এনেছি এই যে সবার জন্য মুখশুদ্ধি, এই হ্যাঁ এই খাওয়ার এটা খাওয়া, আমার একদম ফেভারিট। এই যে এই নাও। তখনে রসুলপুর থেকে ট্রেন ছাড়লো, এখন ঘড়িতে সময় এই যে 8:49, মানে এখানেই প্রায় আধ ঘন্টা মতন দেরি হয়ে গেল। কিন্তু তুমি রায়ের সাথে কথা বলছো? হ্যাঁ, এই যে রায় তো ঘুমাচ্ছে মনে হচ্ছে। না না, ও কলেজ ইউনিভার্সিটিতে রয়েছে। হ্যালো, তোর কি ঘুম টুম পাচ্ছে না? ঘুম পাচ্ছে না? আর এখানে এসে বসবি। অনেক সময় লাগে। তুমি মানে মানে ওর একটু তর, ওর একটু টন ততে একটু প্রবলেম আছে, যার জন্য ও বলে তিমি মাছের ট না টিয়া পাখির ট। মানে কি, মানে কি টিমি মাছ?
মানে ওকে বুঝিয়ে দিতে হবে যে ওটা তুমি না তুমি। আমাদের সঙ্গে রোমের যখনই দেখা হয়, রোম আমাদের এরকম মাঝে মাঝে ধাঁধা জিজ্ঞাসা করে, আর মজার মজার ধাঁধা, কিন্তু এক একটা প্রচন্ড ইন্টেলিজেন্ট হয়। দুর্গাপুর এসে পৌঁছালো ৪৫ মিনিট পরে। বর্ধমানে 1 ঘন্টা ছিল লেট, দুর্গাপুরে ৪৫ মিনিট। এখন ঘড়িতে সময় 10টা। শিয়ালদাতে বেশ গরম লাগছিল, এখন দুর্গাপুরে এসে জ্যাকেটটা চাপাতে হলো, এখন একটু ঠান্ডা লাগছে। এরপরে আসবে রানীগঞ্জ। আমাদের দলের সবাই কম বেশি শুয়ে পড়েছে, এই যে এর চোখে ঘুম নেই। না, আমরাও দুজনে ঘুমাচ্ছি না, ও সুন্দর সুন্দর জোকস বলছে, আমরা মানে ইন্টেলিজেন্ট, মানে একদম সত্যি কথা মনে রাখতে হবে, মনে রাখার মতো। অন্ডাল জংশন। এইবার ট্রেন এসে অন্ডাল জংশনে দাঁড়িয়ে গেল। দিনের বেলা এই রাস্তা দিয়ে গেলে বেশ দুপাশের অনেক কলিয়ারি দেখা যায়। এই অঞ্চলগুলো প্রধানত কয়লা খনির জন্য বিখ্যাত। এই অন্ডাল, আসানসোল, রানীগঞ্জ, এগুলো তো সবাই জানেন। আর রানীগঞ্জ হচ্ছে ভারতের প্রাচীনতম কয়লা খনি। সবার ঝিমুনি আসছে, এই বিচ্ছুর আর ঝিমুনি আসছে না। আরে ঘুমালে ঘুম থেকে উঠতে পারবো না। উঠতে পারবি না? মানে উঠবো কিন্তু ঘুমালে আর ঘুম থেকে উঠতে পারবো না। মানে ঘুম থেকে উঠতে পারবো কিন্তু ঘুম থেকে উঠতে আর ইচ্ছা থাকবে না। ইচ্ছা থাকবে না। কটা টাইম দেখাচ্ছে? 11:59 মধুপুর। এই নামবে না? মধুপুর কতক্ষণ দেখাচ্ছে? 11:59। নামবো তো, চল। ভাবিয়াকে বলে দিই না, আমি গেলাম। আয়। এই যে আমরা রানীগঞ্জে এসে পৌঁছালাম। এই যে, এই দেখ, এই নামিস না, নিচে নামিস না। ওট 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 ওট, নিচে নামিস না। এই তো এইখান থেকে দেখ আমার সাথে, এই যে রানীগঞ্জ স্টেশন। তাড়াতাড়ি করতে হবে কিন্তু। এইদিকে দেখ, চিপসের ফ্যাক্টরি দেখতে পাচ্ছি। চিপসের ফ্যাক্টরি? না, এখন চিপস। এই রাত্রে চল ভেতরে, চল চল ভেতরে চল। যাকে রানীগঞ্জ থেকে ট্রেন ছাড়লো। এখন কটা বাজে ঘড়িতে? 10:33। আর দেখাচ্ছে যে মধুপুরে পৌঁছাবে 12টায়। আলটিমেটলি কটায় গিয়ে পৌঁছায় সেটা দেখি। কি হলো, কি বলছিস? কি মিস করে যাবো? ট্রেনটা? ওই যে ওরও চিন্তা হয়েছে যে আমি ট্রেন মিস করে গেছি। চল তুই ভেতরে চল, যা, আমি যাচ্ছি, যা। যাচ্ছি আমি, যা তুই। যে কতগুলো লোক ঢুকছে। আসানসোল পার হলো, এখনো 2টো স্টেশন। এরপরে আসবে চিত্তরঞ্জন, তারপরে জামতারা, আর তারপরে মধুপুর। এখন 11:17 বাজে। ট্রেনে মোটামুটি অনেকেই ঘুমিয়ে পড়েছে। এই যে পার্থর কি অবস্থা, একেবারে ঘুমে চোখ ঝুলে পড়ছে।
সেই ডাইরেক্ট অফিস থেকে এসছে। আমরা প্রায় মধুপুরের কাছাকাছি পৌঁছে গেছি, আর মাত্র 8 থেকে 10 কিলোমিটার মতন বাকি আছে। আর ঘড়িতে এখন বাজে 12টা বেজে 7 মিনিট। এই সবাই লাগেজ টাগেজ নিয়ে আমরা দরজার কাছে এসে দাঁড়িয়ে আছি। অবশেষে 1 ঘন্টার কিছু সময় কম লেটে আমরা মধুপুরে এসে পৌঁছলাম সবাই মিলে। কিন্তু আমাদের জার্নিটা বেশ আরামদায়ক হয়েছে, একদিক থেকে কোনো অসুবিধা হয়নি, শুধু লেটটুকু ছাড়া খাওয়া দাওয়া গল্প দারুণ সুন্দর কেটেছে। এবং এখন আমরা বাইরে বেরিয়ে একটা টোটো নিয়ে আমরা হোটেলে যাব, সেটা পরের পর্বে থাকবে। আর আমাদের আজকের এই পর্বের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ। নাও চলে এসো।